কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব তুয়া। জলবায়ু ঠিক ঠিক না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব তুয়া। ऐसो ये काम जय बहुए काम और संगे के हो जाबे ना, दिन दुई चारी কেন্দ্রে সবে, কেউ তো খবর নিবে না, ঠিক কিনা? কত আদর কত যত্ন এই দুনিয়ার সব জানি, সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ির নামার গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে দেখিতে, তোমারি লাশ দেখিতে, সাজাইবে তোমার বাসর, কাটবে জুবের কাঁচা বাস, বড়ই পাতাম জল হইবে, ওরে গোসলেরি লাগিয়া রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া, দাদা গেল বাবা গেল, ওরে কেউ তো ফিরে এলো না, একই পথে যেতে হবে, বুঝে কেমন বোঝো না। কত যত্নের পাখি তুমি,
কাজল বরন্তিয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব তুয়া আইসো একাম যাইবাও একাম ওরে সঙ্গে কেহ যাবে না দিন দুই চারি কেন্দ্রে সবে কেউ তো খবর নিবে না দিন দুই চারি কেন্দ্রে সবে কেউ তো খবর রাখবে না কত আদর কত যত্ন এই দুনিয়ার সব জানে সবাই মিলিয়া রাখবে তোমার ওই বাড়ির নামার গোরস্থানে সবাই মিলিয়া রাখবে তোমার ওই বাড়ির নামার গোরস্থানে কত আদর কত যত্ন এই দুনিয়ার সব জানে সবাই কত আদর কত যত্ন এই দুনিয়ার সব জানে সবাই মিলিয়া রাখবে তোমার ওই বাড়ির নামার গোরস্থানে সবাই মিলিয়া রাখবে তোমার ওই বাড়ির নামার গোরস্থানে সবাই মিলিয়া রাখবে তোমার ওই বাড়ির নামার গোরস্থানে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বয়ান হয়, আমাদের বক্তারা বিভিন্ন বয়ান করে, কিন্তু মহিলাদের বয়ান খুব কম করে, ঠিক না?
মহিলাদের পর্দা সম্পর্কে খুব কম বয়ান হয়। সমাজের মধ্যে ঘুষ সুদ সম্পর্কে বয়ান খুব কম হয়। সব বক্তারে আমরা মজার মজার ওয়াজ করি, আপনারা মজা করে শুনে বাদ দিকে যে খাতা গায়ে দিয়ে ঘুমান। কিন্তু আপনারা মাহফিলে আসার সুযোগ পেয়েছেন, আমার মা বোনেরা কিন্তু মাহফিলে আসতে পারে না। তাদের জন্য এলাকা বাড়িতে কান খাড়া করে শোনে হুজুরে আমাকে কথা কি কয়। এই জন্য মহিলাদের আলোচনা বেশি বেশি করা দরকার, ঠিক না? এই যুবক ভাই, আজকে ওয়াজ যাওয়া হয়, বাড়িতে গিয়ে ভাবিকে জানিয়ে দিবে। রাজি আছে যুবকেরা? ও চাচা চাষি কি যায় জানিয়ে দিবেন, ঠিক না? আজকে তোমার খাতা গা দিয়ে একটা জন্য হতে নেই বলে আজকে হুজুরে কইছে কি রাম দানা করবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনার পরিবার পরিজন ঘরে কন্যা মেয়ে যারা আছে তাদেরকে বলেন পর্দা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়া নিসাইল মুমিনিন, तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত হবে, নবীর স্ত্রী পরিবার ছেলে সন্তানদেরকে শুধু বলেন নাই, বলছে तमाम পৃথিবীতে, ওয়াল মুমিনিন तमाम পৃথিবীতে যত নারীরা আসবে, হে নারীরা, সমস্ত নারীরা তাদের শরীরকে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত সমস্ত শরীরকে ঢাকিয়ে রাখা, এটার নাম হলো পর্দা করা, ঠিক কিনা জোরে বলেন। আজকে সমাজের মধ্যে মহিলাদের, সমস্ত মহিলাদের 5টা দায়ী ফরজ আছে। কয়টা? অনেকে দাওয়াত ও তাবলীগে গিয়েছে, মাস্তুরাত জামাতে গিয়েছে, দাওয়াত ও তাবলীগের সোয়া পায়া এই 5টা দায়ী ফরজ জানেছে, মুখস্থ করেছে। অনেকেই চিল্লা কাকে বলে, তাবলীগ কাকে বলে চিনে না, মা বোনদেরকেও শিখায় না, নিজে শিক্ষা অর্জন করে বাড়িতে আইসো, ম্যাডামকে শিখায় নাই। এই জন্য হে এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা, সমস্ত মহিলাদের 5টি দায়ী ফরজ। কয়টি জোরে বলেন? এই 5টা ফরজ, নামাজ পড়া যেইভাবে ফরজ, রোজা রাখো ওইভাবে ফরজ, প্রত্যেকটা মহিলাদের 5টা দায়ী ফরজ। হে এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, এই 5টা দায়ী ফরজ মোবাইল যেগুলো রেকর্ড করেন, কাগজ কলম থাকলে কিনে লিখে নিয়ে যান। আর যুবক ভাইরা যারা আছেন, বিরত বাবাজিরা আছেন, বাড়িতে গিয়ে মা বোনদেরকে এই 5টা দায়ী ফরজ শিক্ষা দিবেন। 1 নম্বরে হলো সর্ব অবস্থা ঈমানি হালতে থাকা। মনে থাকবে তো? 1 নম্বরে সর্ব অবস্থা ঈমানি হালতে থাকতে হবে। পুরুষেরও এটা দায়ী ফরজ, কারণ কখন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে হাজির হয়ে যায়, এর জন্য ঈমানি হালতে থাকতে হবে। কি না জোরে বলেন? মহিলাদের দায়ী ফরজ কয়টা? 1 নম্বরে সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকতে হবে। 2 নম্বরে সতর্কে ঢাকিয়ে রাখতে হবে। সতর কাকে বলা হয়? মহিলাদের মাথা তালু থেকে শুরু করে পাত তালু পর্যন্ত পুরোটাই সতর। সতর্কে 3 নম্বরে পর্দা করা। কি করা? 4 নম্বরে ছোট আওয়াজে কথা বলা। চিল্লিয়ে চিল্লিয়ে ছোট আওয়াজে কথা বলা। 5 নম্বরে হলো স্বামীর মালের হেফাজত করা। কয়টা হলো? এই 5টা মহিলাদের কি দায়ী ফরজ? জোরে বলেন, এই 5টা মহিলাদের দায়ী ফরজ। আমল করবে কারা? আপনারা আমার মা বোনেরা, ঠিক না? এই মহিলারা 5টা দায়ী ফরজ সম্পর্কে আলোচনা করলাম। এই এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা, এই 5টি দায়ী ফরজ এবার ভিন্ন ভিন্ন কিছু বিশ্লেষণ করি। ঈমানি হালতে থাকা 1 নম্বরে। ঈমান যদি না থাকে নামাজ হবে? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, হে বিরুদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, 1 নম্বরে বলেছি সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকতে হবে। এর এলাকার পর্দার ভিতরের মা, ঈমান যদি না থাকে নামাজ হবে না। ঈমান যদি না থাকে রমজান মাসে রোজা রাখলে রোজা হবে না, ঠিক কিনা?
ইমান যদি না থাকে হজ করলে হজ হবে না, ইমান যদি না থাকে যাকাত দিলে যাকাত হবে না, ইমান যদি না থাকে কোন আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? এর জন্য ইমানি হালতে থাকতে হবে। 2 নম্বরে সতর্কে ঢাকিয়ে রাখতে হবে। সতর কাকে বলা হয়? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই সতর। একটা মহিলায় হাসরের ময়দানে 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কয়জনের বিরুদ্ধে? আরো জোরে বলেন। একজন মহিলায় কিয়ামতের ময়দানে 4 জনের বিরুদ্ধে মামলা দিবে। কয়জনের বিরুদ্ধে? আগে একটু বোঝেন, আপনারা তো শরীরের পাগল আর কির পাগল আমি বুঝি। আপনারা তো আমার সারান না প্রতি বছর, আমি বুঝি কির পাগল। একটু পরে কমেডি, একটু আগে বুঝছিলাম না লাগে এই গজল টজল গামনি পরে এরি। তো আগে একটু বোঝেন, কিছু ভিতরে ঢুকান। একটা মহিলা কয়জনের বিরুদ্ধে মামলা দিবে? 1 নম্বরে বাবাই খেয়াল করতে হবে। আমার ঘরের মধ্যে যুবতী একটা মেয়ে আছে, আমার মেয়ের রুমের মধ্যে তার খালাতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই বেপরদা হয় ঢোকে কিনা এটা পরে দিবে, খোঁজ খবর রাখবে কে? বাবা খেয়াল করতে হবে। আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, তার খালতো ভাই, মামতো ভাই, দুলা ভাইয়ার সঙ্গে তার বেপরদা হয়ে ঢোকে কিনা, তাদের রুমে ঢোকে কিনা, তারা আমার মেয়ের রুমে ঢোকে কিনা, এইটা খোঁজ খবর রাখবে কে? বাবা খেয়াল করতে হবে। বাবা কিছুদিন পর বড় ভাই 1 নম্বরে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, একটা মেয়ে। 2 নম্বরে দিবে বড় ভাইয়ের বিরুদ্ধে। 3 নম্বরে কয়েকদিন পরে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিবে, এবার স্বামীর বিরুদ্ধে। স্বামী যখন বিরুদ্ধ হয়ে যায়, তার বাচ্চা কিন্তু কারের বাচ্চা বড় হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই কয়েকদিন পর পোলার বিরুদ্ধে মামলা দায়ের। কয়জনের বিরুদ্ধে? আবার একটু ঘুরে আসি। 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। এই মেয়েটা যখন বড় হয়ে গিয়েছে বাবার সংসারে, এই মেয়ের খোঁজ খবর রাখবে কে? বাবা। ভাই যখন বড় হয়ে যায়, দেখবে আমার বোনটা স্কুল কলেজে যায়, বেপরদা হয়ে যায় কিনা, কারোর সঙ্গে ইফটিজিং করে কিনা। ইফটিজিং চিনেননি? বুড়ারা চেনে না, জোয়ান দিয়ে চিনি, যুবকেরা এরা চেনে। আমার বোনটা স্কুল কলেজে যায়, বেপরদা হয়, ইফটিজিং করে কিনা, ভাইয়ে পরে দিবে। ভাইয়ে যদি খোঁজ খবর না রাখে, এই মেয়েটা ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কয়েকদিন পর মেয়েটা বড় হয়ে যাবে কোথায়? স্বামীর সংসারে। কিছু স্বামী সমাজের মধ্যে আছে, তার বউ বেপরদা হয়ে চলাফেরা করে, এই পুরুষের কোনো খবর নাই। নিজের বউ বেপরদা হয়, তার তালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, তার বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ ভর্তি করে, বন্ধুদের সঙ্গে মোবাইলে কথা বলে, এ বদমাইশটা বাধা দিব না? দেয় না। এই মেয়েটা স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। কয়েকদিন পর এই পেট থেকে একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা বড় হয়ে গিয়েছে। বাচ্চা যখন সাবালক হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, এইবার সন্তান খেয়াল করবে আমার বাবা আছে বা নাই, বা কাজ করতে গেছে বা মারা গেছে, আমার মা বেপরদা হয়ে কারোর সঙ্গে কথা বলে কিনা, বেপরদা হয়ে বাজারে যায় কিনা, বেপরদা হয়ে কারোর সঙ্গে হাসি ঠাট্টা করে কিনা। পেরে সন্তান মাকে পড়ে দিবে, মাকে শাসন করবে। না হয় এই সন্তানের বিরুদ্ধে ওই মেয়েটা হাসরের ময়দানে মামলা দায়ের করবে। হে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, মহিলাদের 3 নম্বর
ছোট আওয়াজে কথা বলতে হবে। যেই মহিলাটা দুনিয়াতে ঝগড়া করে উচ্চ আওয়াজে কথা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, রে ফেরেশতা, এই নিমগ্ন মহিলায় দুনিয়াতে থাকা অবস্থায় বেপরদা হয়ে জোরে জোরে আওয়াজে কথা বলেছে, মানুষের সঙ্গে ঝগড়া করেছে, ওর কথা শব্দ যত জুড়ে গিয়েছে, ওরে জিহ্বাটা টানিয়া সেইখানে নিয়ে রড দিয়ে ঝুলাইয়া রাখ। এই এলাকার বর্দার ভিতরের মা, এই এলাকার বর্দার ভিতরের বোন, এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, ঠিক কিনা? এই দুনিয়ার বাহাদুরি বেশি দিন নাই রে মা। যতদিন থাকবা ছোট আওয়াজে কথা বলবা, ঈমান ও আমলের সঙ্গে থাকবা, ঠিক কিনা? 5 নম্বরে হলো স্বামীর মালের হেফাজত করতে হবে। এই এলাকার পর্দার ভিতরের মা, তোমার 3.5 ভরিটা স্বামীর নামে কিন্তু ওয়াকফ করা। টাকা পয়সা শুধু হেফাজত করলে হবে না, তোমার হাতটা তোমার স্বামীর, তোমার পাটা তোমার স্বামীর, মাথার তালু থেকে পা তালু পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গরে তোমার স্বামীর হক। আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক মহিলারা আছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলে, সম্পর্কে টিজিং আবদ্ধ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? এই জন্য 5 নম্বরে বলা হয়েছে স্বামীর মালের হেফাজত করতে হবে। মাল বলতে কি বুঝলেন? টাকা পয়সা। টাকা পয়সা স্বামীর সম্পদ, জামা কাপড় যা কিছু আছে সব স্বামীর সম্পদ। এই মা, তোমার মাথার তালু থেকে পাপ তালু পর্যন্ত পুরোটাই স্বামীর হক, পুরোটাই স্বামীর হক সম্পদ। আজকে যে মহিলাটা স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে কথা বলে, ওই পুরুষটা ওই মহিলাকে ধরে ছুঁইল, আঘাত করলো বা অন্য কিছু করলো, এটা স্বামীর মালের হেফাজত করা হয়েছে? আরো জোরে বলেন, স্বামীর মালের হেফাজত করা হয় নাই। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, হে বিরুদ্ধ বাবা জিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরাম, একটু ভালো করে কান দিয়ে শোনো। আল্লাহর পয়গম্বরের প্রিয়, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। এই রে পর্দার ভিতরের মা, এই রে পর্দার ভিতরের বোন, সমস্ত নারীদের জান্নাতি নারীদের সর্দারিনী হবে আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে ঘুমিয়ে আছেন, ওইদিকে রমজান মাস, ঘুমের মধ্যে, অন্ধকারের মধ্যে, ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ঘরের মধ্যে হাঁটতেছেন, কি জানি খুঁজতেছেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান, এই রমজান মাস, গভীর রাত, এই অন্ধকারের মধ্যে আপনি কেন হাঁটতেছেন? আপনি কাকে খুঁজতেছেন, কাকে তালাশ করতেছেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, মা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। ও আব্বাজান, কিসের জন্য তালাশ করতেছেন? এই মা, রমজান মাস তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। এই রে মা, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, কি সংবাদ দেওয়ার জন্য আসছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতেমা, আগামীকালকে যেহেতু রোজা, তুমি রাত্রে সেহরি খাইবা তোমার স্বামী হযরতে আলীর সঙ্গে, আর ইফতার করবা জান্নাতের দস্তরখানায় আমি নবীর সঙ্গে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ শোনার পর আল্লাহর পয়গম্বর বলতেছে, ফাতেমা, এই সংবাদটা দেওয়ার জন্য তোমাকে আমি এখানে এসেছি, আমি চলে যাই। এই সংবাদটা দেওয়ার পর
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এইবার কোথায় যেন চলে গেলেন। ওইদিকে সেহরির সময় হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সঙ্গে তার সঙ্গীর সঙ্গে এক দস্তরখানায় বড় রাত্রে সেহরি খাইতেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার বাবা ঘুমের মধ্যে রাত্রে সংবাদ শুনে দিয়েছেন। এই সংবাদ যদি হযরত আলী শোনে, আলী কান্দে কান্দে অস্থির হয়ে যাবে, ঠিক কিনা? ওই আলী আর বড় রাত্রে খানা খাওয়ার সুযোগ পাবে না। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা গোপন রাখিয়া হযরত আলীর সঙ্গে এক দস্তরে খানা খায়। কিছুক্ষণ পর ওই মসজিদের মিনারে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইয়া না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইয়া না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে লেগে যাও। রোজ হাসরের ময়দানেতে একটি নেকির লাগিয়া বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক না? রোজ হাসরের ময়দানেতে একটি নেকির লাগিয়া বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ওইদিকে মসজিদের মিনারে যখন আযান দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মিনারে চলিয়া যায়, মসজিদের বারান্দায় চলিয়া যায় নামাজ আদায় করার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কর্নারে যায় নামাজ বিছায়া এইবার নাকটা কপালটা আমার মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মসজিদে ফজরের নামাজ পড়ার পর এইবার পুনরায় আবার বাড়ির মধ্যে ঢুকেছেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে ঢোকার পর এইবার ফাতেমাকে তালাশ করা শুরু করে দিয়েছে। ওই ফাতেমা যেই স্থানে নামাজ পড়ে ওই স্থানে গিয়ে দেখে ফাতেমা সেইখানে নাই। এইবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ার পর এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন। রান্নাঘরের মধ্যে ঢুকিয়া কিছু কিছু কাজ করার জন্য প্রস্তুত নিয়ে গেলেন। এক নম্বরের কাজ হলো বিশাল বড় একটা গাবলার মধ্যে আটা নিয়েছেন। আটা গাবলা চিনেন কিনা আপনারা? আরো জোরে কোন গাবলা চিনেন? তাগারি চিনেন? বিশাল বড় বল অথবা গাবলার মধ্যে অনেকগুলো আটা নিয়েছেন। এইবার পানি দিয়া ওই গাবলার মধ্যে এইভাবে পানি দিয়া খামির করতেছেন রুটি বানানোর জন্য। আরেকটা কাজ করতেছেন, কলিজার টুকরা দুই সন্তান হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইটা বাচ্চার যতগুলা জামা কাপড় আছে সব জামা কাপড় গুলা বড় একটা বলের মধ্যে ভিজাইছেন সুন্দরভাবে ধোয়ার জন্য। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাতেমার নামাজের স্থানে গেলেন, যাইয়া দেখে সেইখানে ফাতেমা নাই। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, হে এলাকার পর্দার ভিতরের মা ও বোনেরা আমার, হযরত আলী ফাতেমাকে নামাজের মুসল্লায় না পাইয়া ওই চলে গেলেন রান্নাঘরের মধ্যে। যাইয়া দেখতেছে সেইখানে ফাতেমা অনেকগুলা কাজ চাউল জল করে রেখেছে। আলী বলতেছে, রে ফাতেমা, তোমাকে বিবাহ করার পর আজ পর্যন্ত
পর্যন্ত দেখি নাই ফজরের নামাজ পড়িয়া তুমি ইশা কাওয়াবিল না পড়িয়া তুমি কখনো এই যায় নামাজ থেকে উঠিয়া দুনিয়ার কাজ কর্মের মধ্যে লিপ্ত হও নাই। এই রে ফাতেমা, আমি জানতে চাই আজকে তুমি ফজর নামাজ পড়িয়া ইশা কাওয়াবিল না পড়িয়া তুমি কেন কাজ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলেন? এইবার ফাতেমা যদি বলে রাত্রে এই ঘটনা দেখেছি, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে অসুস্থ হয়ে যাবেন, তার সিন সানায়া ফেলবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইবার আলী জিজ্ঞাসা করে, ও ফাতেমা, এত বিশাল একটা গাবলার মধ্যে এতগুলা আটার খামির করতেছো কি জন্য একটু জানতে চাই। এতগুলা রুটি আমরা 3-4 দিন পর্যন্ত খাইলেও তো শেষ হবে না, এত বিশাল কাই করতেছে আর খামির করতেছে, আমরা 3-4 দিন পর্যন্ত খাবো, তারপরে তো শেষ হবে না। ফাতেমার ভিতরের খবর কি কইতে পারে? ওই দিকে কারো 3-4 দিন আগ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভীষণ জ্বর গায়ে, অসুস্থ জ্বর শরীর। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে কয়েকদিন হয়ে গেল তোমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি এই জ্বর নিয়ে কেন তার হাসাইন হুসাইনের জামা কাপড় গুলা ভিজাইছো বলের মধ্যে, আবার 3-4 দিনকার রুটি তুমি খামির, এতগুলা আটা কেন তুমি বলেছে একটু জানতে চাই। ফাতেমা এবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে প্রাণের স্বামী আমার, গতকাল রাত্রে আমি যখন ঘুমাইতেছিলাম এই ঘুমের মধ্যে দেখেছি আমার বাবা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে হাঁটতেছেন। আমি বললাম, রে বাবা, আপনি এই অন্ধকারের মধ্যে কাকে তালাশ করতেছেন? আল্লাহর পয়গম্বর বলল, রে ফাতেমা, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি রে মা, তোমাকে একটা সংবাদ নিয়ে যাই। আগামীকালকে রোজা, রাত্রে সেহরি খাইবা আলীর সঙ্গে দস্তরখানায়, ইফতার করবা জান্নাতের মধ্যে দস্তরখানায় আমি বাবার সঙ্গে। এই রে প্রাণের স্বামী আমার, এই সংবাদটা যদি আপনাকে রাত্রে দিতাম, হইতে পারে আপনার রাত্রে আর সেহরি খাওয়া হইতো না। এই কথাটা গোপন রাখিয়া আমি চিন্তা করলাম আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, যেহেতু আমার বাবা বলেছে ইফতারের সময় ইফতার করবা জান্নাতের মধ্যে, তাহলে সন্ধ্যার আগে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব। আবার কলিজার 2টা সন্তান হাসাইন হুসাইন, এদের জামা কাপড় গুলো কে ধুইবে? আমার কলিজার 2টা সন্তানের জামা কাপড় গুলা কে ধুইবে? ওরে প্রাণের স্বামী আমার, আপনি তো এগুলো ধুইতে পারবেন না, এই জন্য আমার গায়ে প্রচন্ড জ্বর, আমি বুঝি তারপরে এগুলা সুন্দর ভাবে ধুইয়া রৌদ্র দিয়ে শুকিয়ে যাই। এই এলাকার বাচ্চার ভিতরের মা, দেখো সন্তানের জন্য মায়ের কত মায়া, কত মহাব্বত সন্তানের জন্য, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলতেছে, রে ফাতেমা, এতগুলা তুমি খামির করতেছো রুটি করার জন্য, কি জন্য? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আপনি আকে রুটি করে খাওয়াইবে কে? রান্না করবে? আমি জানি আপনি রান্না করতে পারবেন না, রুটি বেলতে পারবেন না, খাইতে পারবেন না, এই জন্য স্বামীর জন্য কত মায়া, 3-4 দিনের রুটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে খাইয়ে আটার খামির গুলা গুলিয়া 3-4 দিনের রুটি বানানোর জন্য প্রস্তুত
শুরু আরম্ভ করে দিলেন, প্রস্তুত সমাপ্ত করে দিলেন। এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে একটা চিল্লান মেরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে। স্বামী এইবার স্ত্রীকে ধরে কাঁদে, স্ত্রী এইবার স্বামীকে ধরে কাঁদে। এমন সময় হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কলিজার টুকরা দুইটা সন্তান ঘরের মধ্যে আগমন করেছেন। এইবার মা বাবার কান্না দেখিয়া হাসান হুসাইন ডাক দিয়ে বললেন, রে মা, তুমি কেন কাঁদো রে মা? মাই কোনো কথা বলে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। এইবার বাবার দিকে তাকায় বলতেছে, রে বাবা, তুমি কেন কাঁদো? এইবার হযরতে আলী তার বাবাও কোনো কথা বলে না। ফাতেমা ডাক দিয়ে বলে, রে হাসান হুসাইন, যাও রে বাবা, তোমরা এখন চলিয়া যাও। তোমার নানার কাছে যাইয়া তোমরা একটু আরাম করো, রেস্ট করো। তোমার নানার রওজার কিনারে চলে যাও। তোমরা এখন ঘরের থেকে বের হয়ে যাও। আমি অনেকগুলা আটার খামির করেছি, আমি রুটি বানাইতে হবে, তোমাদের জামা কাপড় গুলা ধুইতে হবে, অনেকগুলা কাজ আছে। তোমরা ডিস্টার্ব করিও না, যাও যাও, তোমরা তোমার নানার কাছে, নানার দরবারে চলে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কলিজার দুইটা সন্তান এইবার নবীজি ওই রওজার কাছে চলিয়া যায়। এইবার রওজার কিনারে উঠিয়া এইবার নাতিরা নানার সঙ্গে কথা বলে, নানা তার নাতিদের সঙ্গে কথা বলে। হাজার হাজার মানুষ নবীজির রওজা জিয়ারত করে, তওয়াফ করে, কেউ কোনো কথা শুনে না। মিয়া মিয়া শেকা মাশুক রঞ্জিস কিরামান কাতিবিনরা হাম খবর নি। আল্লাহু আকবার। নাতিরা নানার সঙ্গে কথা বলে, নানা রওজার মধ্যে থাকিয়া কিন্তু নাতিদের সঙ্গে কথা বলে। মানুষগুলা তওয়াফ করতেছে, রওজা মুবারক জিয়ারত করতেছে, কেউ কোনো শব্দ শোনে না।